নজনেরা যুবকেরা, গাছের কথা বলছিলাম। গাছের বর্ণনা শুধু হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শুকরিয়া আদায় করে আবার বিসমিল্লাহ সহকারে এক খেপ জাল ফেলে দিলে। নদীতে জাল ফেললেন, মাছ উঠবে, পোকা উঠবে, সাপ উঠবে না, না না, জালেতে আমার আল্লাহ একটা পাকা ফল তুলে দিলে। সারাদিন জাল ঘাপাচ্ছে আর নামাজ পড়ছে, আর তার ফাঁকে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজ পড়ে আসর পর্যন্ত একজন জাল ফেলেছে। কষ্ট বেড়েছে না কমেছে? নাজেহাল হয়ে গেছে একদম। তারপরেও বলছে আলহামদুলিল্লাহ। আপনি দেননি তাতেও খুশি, দিলেও খুশি। জাল ফেলবো তোমার নাম করে, যদি তোমার মনে লাগে রেজেক দিও, আর যদি মনে লাগে আজকে আবু সালে বান্দার রেজেক দেব না, আমি অসন্তুষ্ট নই। আলহামদুলিল্লাহ একবার জোরে বলেন। একটা মজবুত গাছ, কথা বুঝাচ্ছেন? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জাল ফেললেন, বিসমিল্লাহ বলে ছুটে আসলো মাছের বদলে পাকা ফল, টসটসে গাছের পাকা একটা ফল। আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, মাছ হয়তো তুমি আমার নসিবে রাখোনি, হয়তো আজকের জন্য মাছের জায়গায় পাকা ফল রেখেছো। এই বলে ফলটা তুলে বিসমিল্লাহ বলে এক কামড় বসিয়ে দিলেন। এক কামড় ফলে কামড় দিয়ে খাওয়া তো দূরের কথা, মুখে দিয়ে চিবাতে লাগলেন। হুজুর এক ঢোক নেওয়ার সাথে সাথে মনে পড়ে গেল, নদীতে তো ফল হয় না, নদীতে তো ফল হয় না, নদীতে মাছ পাওয়া যায়, নদীতে পোকা মাকড় পাওয়া যায়, সাপ পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, কিন্তু আঞ্জির পাকা ফল পাওয়া সম্ভব নয়। না না না, আমানতের খেয়ানত করে ফেলেছি, আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে, আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা করে দেবে। কিন্তু কারণ আমানতের খেয়ানত করেছেন, অপরের হক মেরেছেন, ওই ব্যক্তি যতদিন না আপনাকে ক্ষমা করবে, আল্লাহ বললেন আমার ক্ষমতা নাই, আমি তোকে ক্ষমা করতে পারবো না। ওয়াজ মাথায় ঢুকছে? এই ওয়াজ বোঝা যাচ্ছে? এক ওয়াক্ত নামাজ, এক মাস নামাজ, 2 বছর নামাজ পড়েননি, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ বললেন আমার অপশন আছে, আমার নাম হলো ইয়াসাত্তারুল উয়ুব। আমি তোদের গুনাহগুলোকে, নামাজ কাজাগুলোকে আমার আয়েব দ্বারা, চাদর দ্বারা ঢেকে রাখি। একবার জোরে বলে, একবার জোরে হবে না? পাশাপাশি আমার আরেকটা নাম হলো ইয়া গফুরুর রহিম, আমি ক্ষমাকারী, দয়া সাগর, ক্ষমা কারণে বলা। একবার জোরে বলে। নামাজ পড়িসনি, রোজা রাখিসনি, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। কিন্তু শোন, কারোর হক মেরেছিস, পরের সম্পত্তি ভোগ দখল করেছিস, পরের গাছের ফল পেড়ে খেয়েছিস, কিংবা নিচেই পড়ে থাকা ফল তার না বলে তুই খেয়েছিস, এটা হলো আমানতের খেয়ানত। মাথায় ঢোকে নওয়াজ? তাহলে যারা এই ঘেরির মাছ এই ঘেরি রাখতেছে, এটা তাহাজ্জুদ, তাই তো? কথা বলে না, ঘোক কেটে যারা। ও নজরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একজন মুত্তাকিন মানুষ, হুজুর একজন প্রকৃত ঈমানদার মানুষ। ওই জন্য ভুল হয়ে যাবার পরে যার অন্তরে অনুশোচনা আসে, যার অনুতপ্ত আসে, অন্যায় করার পরে যে মনে মনে ভাবতে থাকে
এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার ঠিক হয়নি। আল্লাহ পাকের হাবিব জানায় ওই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে। আলোচনা বুঝছেন? পাপ করেছেন, কোনো অনুশোচনা নাই, অন্যায় করেছেন, কোনো অনুতপ্ত নেই, ঠিক করেছি, হ্যাঁ আবার চালা। তার মানে আপনার ওটা হলো আপনি যে ইসলাম থেকে ঈমান থেকে ছিটকে বেরিয়ে আছেন, ওটা তার ফার্স্ট নমুনা। নামাজ কাজা হয়ে গেছে, কোন মনের ভিতরে অনুশোচনা অনুতাপ আপনার ভিতরে নেই, তার মানে জানবেন আপনার ভিতর থেকে ঈমানটা সক্রিয়তার কাজ করছে না, ঈমান দুর্বল হয়ে গেছে। নামাজ কাজা হয়ে গেছে, ইস কি করে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ বললেন আপনি বেঈমান নন, বরঞ্চ আপনার সামনেই অপেক্ষা করছে রহমতের জান্নাত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আপনি নাজাত পেয়ে যাবেন। হযরত আবু সালেহ জঙ্গে মুসা হাতের আত খাওয়া ফলটা হাতে নিয়ে চিন্তা করছে, তার মানে ঈমানদার। নদীতে তো ফল হয় না, এই ফল তো নদী থেকে আমি পেলাম, তার মানে কারুর গাছের ফল। যার গাছের ফল তার কাছ থেকে তো অনুমতি নিয়ে আমি, তাহলে আমানতের খেয়ানত করা, চুরি করা। ঈমানদার দেখেছেন? আমাদের ছেলে মেয়েদের ঈমান যদি ঠিক থাকতো, ওই রাস্তায় ঘুরছে পরের মেয়ের দিকে ওরা তাকাবে না। তারা মনে মনে ভাববে এইরকম একজন মহিলা আমার বাড়িতে আমার মা। আমি যদি অন্যের বউয়ের দিকে খারাপ নজরে তাকাই, অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে ইঙ্গিত করি, আমারও ঘরে বোন আছে, আমারও ঘরে মা আছে, আমারও ঘরে মেয়ে আছে, বিবি আছে, তার দিকেও কিন্তু অন্যজন এই দৃষ্টিটা দিয়ে তাকাবে। এটা হচ্ছে ঈমানি চিন্তা। আমাদের ভিতরে সব নেই। পকেট মারতে পারলেই ভালো, শুধু না দেখতে পারলেই ভালো। কথা বলছেন না কেন? এই কথা বলছেন না কেন? পকেট মারের কাজ পকেট মেরে দাও, জানো বেলেট মারো, টাকা বার করলাম, মাল বের করে নাও, না দেখতে পারলেই চন্না। কথা বলছেন না কেন? কিন্তু যে পকেট মার সে কিন্তু জানে আমি পকেট মার। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহর ওলি হযরতে শাহ সুফি আবু সালেহ জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হাতের ফলটা হাতে নিয়ে নদীর প্রতিকূলে দৌড়াতে লাগলেন। স্রোত যেদিকে চলছে তার উল্টো দিকে দৌড়াতে শুরু করেছে, তার মানে এই দিকেই ফলের বাগানটা আছে। ছুটে 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 জাল ফেলে রেখে ছুটে ছুটে বাগানের সন্ধান পেলেন, বাগানের সন্ধান পেলেন। বাগানের গাছের সঙ্গে নিজের হাতের ফলটা মিলিয়ে দেখলেন, হ্যাঁ এই গাছেরই ফল, একই রকম ফল দেখা না, না এই বাগানের মালিকের কাছে একবার আমায় যেতে হবে। হুজুর আমার সঙ্গে সঙ্গে চলে গেলে আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মালিককে গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গে মুসার হাতেতে খাওয়া ফলটা হুজুর কেঁদে ফেললেন। হুজুর দয়া করে আপনি বলুন, এই বাগানের মালিক কি আপনি? এই গাছের মালিক কি আপনি? আপনার গাছের ফল, আপনার গাছের এই ফলটা দেখেন কিনা? হ্যাঁ এটা আমারই গাছের ফল, এটা আমারই বাগান। কি ব্যাপার, কেন কি হয়েছে? আপনি আমায় মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনার বিনা পারমিশনে, উইদাউট পারমিশনে আপনার গাছের ফল আমি খেয়ে ফেলেছি। ও আল্লাহর বান্দা, আপনি আমার গাছ থেকে ফল কি পেড়ে খেয়েছেন? না না, আমি আপনার গাছ থেকে ফল পেড়ে খাইনি, আপনার গাছের নিচে থেকেও কুড়িয়ে খাইনি। আমি জাল দিয়ে মাছ ধরা কাজ করি, আমি জাল ফেলি নদীতে, সারাদিন জাল ফেলে ফেলে একটা মাছ আজকে আল্লাহ আমার নসিবে রাখেন না। আমি মনে করলাম আজ হয়তো
আল্লাহ পাক আমাকে রিজিক দেননি। আমি আল্লাহর শুকর আদায় করে আমি যখন আসরের নামাজ আদায় করে জাল ফেললাম আল্লাহর নাম করে, আমার জালেতে মাছের বদলে আপনার এই গাছের ভেসে যাওয়া ফলটা আমার এমনি করে জালে উঠেছে। আমি কাউকে কিছু না বলে ক্ষুধার তাড়নায় আমি কামড় দিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহর বান্দা, আসলে গাছটা তো আপনার, ফলের মালিক আল্লাহ আপনাকে বানিয়েছে, তাই আপনার গাছের ফলটার অনুমতি না দিয়ে আমি যে খেয়ে ফেললাম, এটাই হলো আমানতের খেয়ানত। তাই আমি আমানতের খেয়ানতি হতে চাই না, তাই আপনার কাছে এসেছি, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিই। সারা রাত জলসা শুনে ঘরে যাওয়ার সময় দেখে ডাব গাছে যাওয়ার সময় দেখে গেছে 6-8টা বেশ সাইজের ডাব আছে। 3জন বন্ধু বলতে চাই, দেখ আজকে ঝেড়ে দিয়ে বেরিয়ে যাবো। অসম্ভ যতক্ষণ হলো শরীর হিট হয়ে যাবে, ঠান্ডা করে তারপর ঘরে যাবে। কথা বলছেন না কেন? শুনে 12টা, 1টা, 2টো, 2:30টা একজন বন্ধু বলছে চ চ চ হয়ে গেছে, চ আর দরকার নেই, ঘরে চ, ঘরে চ। ঘরে যাওয়ার নাম করে আস্তে আস্তে একজন বলছে হারা শব্দ যদি হয়, আরেকজন বলছে আমি মিডিল পয়েন্টে থাকছি। আমি কথা বুঝছেন না? ডাব পেড়ে নিয়ে ভালো করে নিচে বসে ফাটিয়ে খেয়ে পানি খেয়ে শ্বাস ফাঁস ঝেড়ে দিয়ে নিচেই উড় করে বলছে যার মাল তার গোড়ায় রেখে দিচ্ছ। সব খেয়ে ছোবড়াগুলো ওখানে রেখে নিয়ে ঘরে চলে যাচ্ছে। শরীরের ভিতরে শক্তি তৈরি হলো, শরীরটা ঠান্ডা হলো, শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, শরীর ভিতরে এনার্জি তৈরি হলো। ওই এনার্জি থাকলো মৌতের আগ পর্যন্ত। ওই প্রোডাকশনে খুন তৈরি হলো, খুন আপনার ফিল্টার করে শরীরের ভিতরে বীর্য তৈরি হলো। ওই বীর্য বিবির গর্ভে এহেরেমে গিয়ে সন্তান পয়দা হলো। হালাল না হারাম? এমনি রাস্তায় ঘুরছে, ব্যাখ্যা দিচ্ছি আমি, মাথায় ঢুকছে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আবু সালেহ জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা শুনে ওই সময় বাগানে মানে তিনিও আল্লাহওয়ালা, তিনি বললেন বাবা তোমার নাম কি? আমার নাম আবু সালেহ মুসা জঙ্গে দোস্ত। হযরত আবু সালেহকে বললেন, এ বাবা আবু সালেহ, ক্ষমা চাইলেই যে ক্ষমা হয় এটা তা নয়। আমি তোমাকে বলছি, তুমি ক্ষমা চেয়েছো এটা যেমন সত্য, আমি ক্ষমা করে দিয়েছি এটাও তো বলিনি, এটাও সত্য। তাই আমি তোমাকে বলছি, ক্ষমা যদি তোমার নিতে হয়, আমার কথার উপরে তোমায় চলতে হবে। হুজুর আপনি আগে বলুন আমাকে ক্ষমা করবেন কিনা? হ্যাঁ ক্ষমা তো করব, আগে কথার আমল করতে হবে। কি আমল করতে হবে হুজুর বলেন? আপনি যে বাগানের ফল খেয়েছেন ওই বাগানটা পাহারা দিতে থাকুন। যেদিন আপনার ক্ষমার যোগ্য বলে মনে হবে, আমি নিজে আপনাকে এনে বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন পাগল ইমানদার, এমন পাগল ইমানদার আমাদের মতো বুদ্ধিমান ইমানদার নয়। হুজুর বললেন আমার অসুবিধা নয়, আমার অসুবিধা নাই, আপনার বাগানের একজন আমি প্রকৃত মালিক হয়ে গেলাম, পরিচর্যা করনেওয়ালা হয়ে গেলাম, আপনার বাগানে সুস্থ সেবা করার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আল্লাহর ওলির দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা আবু সালেহ তুমি আমার বাগান পাহারা দেবে, তোমার জন্য আর একটা সুযোগ আমি দিয়ে দিলাম, তোমার খাওয়া এবং থাকার ব্যবস্থাটা আমি করে দিলাম। রেজেকের মালিককে সারাদিন জাল ফেলতেন, মাছ পেতেন, তবে খাওয়া পেতেন। আল্লাহ সুষ্ঠু পরিবেশে থাকা এবং খাবার ব্যবস্থা রেখে দিলেন। একবার জোরে বলে। আলোচনা বুঝতে পারছেন নাকি শুধু ঘটনা শুনছেন? আমি কিন্তু কোরআনের উপরে টপিকটা রেখেছি, আলোচনা বুঝেন। ঘটনা টটনায় আমি বিশ্বাসী খুব একটা নয়, কিন্তু এক্সাম্পল দিতে হবে, উদাহরণ স্বরূপ। আল্লাহ কোরআনে উদাহরণ দিতে বলেছে, ওই জন্য জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। হযরত আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত হুজুর আল্লাহ শুকর করলেন। একবার জোরে বলুন না।
কেন বলেন দিন? সারাদিন ঘাপাতুন, মাছ পেলে তবে খাওয়া। এত বিনা ঘাপানেই আল্লাহ খাবার তুলে দিয়েছে। থাকার মতো আমার সেরকম স্বাস্থ্যসম্মত একটা ঘর ছিল না, আল্লাহ ঘর করে দিয়েছে। আল্লাহ শুকর আদায় করলেন। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, খুশিতে আর 1 ওয়াক্ত বাড়িয়ে দিলেন, তাহাজ্জুদটা ধরলেন। একবার জোরে বলে। আর আমাদের টাকা পয়সা ছিল না, মাটির ঘর, এখন পাকা বাড়ি, এই একটা টিভি। কথা বলে না, এ ওয়াজ বোঝে না। পার্থক্যটা বুঝতে পারছেন তো নাকি? আগে যখন মাটির ঘর, অ্যালবেস্টারের ছাউনি ছিল, কি সুন্দর ঘরের জমিলা খাতুনরা কোরআন তেলাওয়াত করত। আমাদের ঘরের সুফি, আমাদের ঘরের খাদিজা, জমিলা, হাফিজা, এরা কোরআন শরীফ তেলাওয়াত করত, কি সুন্দর, কোনো টেনশন নেই। মাটির ঘর, চালে পানি পড়ছে, সেই পানি টুকুস টুকুস করে পড়ছে, বাটি পেতে দিয়েছে, হাঁড়ি পেতে দিয়েছে, গামলা পেতে দিয়েছে। এখন আল্লাহর রহমে ছাদাটা ঘর, ইটের ঘর। ঘরে রাত 2টো 2:30টার সময় গেলে হিন্দি গান হয়। উন্নতি হয়নি মানে? কথা বলছেন না কেন? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিরা মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাগান পাহারা দিতে লাগলেন। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ অক্তে অক্তে আদায় করতে লাগলেন। আবার বাগানে যায়, রাত হয়ে যায়, হুজুর আমার ঘরে আসে, মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে, খানা যেটা আছে আল্লাহর শুকর আদায় করে খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে। বাগানের মালিক চিন্তা করলেন, আমি যেটা ভেবেছিলাম হাকিকাতে সেইটা মিলে যাচ্ছে। ঘরে আমার একটা রত্ন আছে, আমার উম্মুল খায়র ফাতেমা আছে। আমার উম্মুল খায়র ফাতেমা যেমন একটা রত্ন, আমি আবু সালেহকেও রত্ন ভেবেছিলাম, সত্যি রত্ন পেয়েছি। তার ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, তার স্ট্যাটাস দেখে মনে হয় সোনা চিনতে আমার ভুল হয়নি। একটানা হুজুর 7 বছর হুজুর আমার ওখানে বাগানের পরিচর্যা করলেন। হুজুর আমার ডেকে বললেন, ও বাবা আবু সালে জঙ্গে মুসা, শোনো, আমার বড় কষ্ট হয়, আমার বড় টেনশন হয়, আমি কতদিন দুনিয়াতে বাঁচবো কি বাঁচবো না। ও বাবু সালে, আমি তোমাকে এখনই ক্ষমা করে দিতে পারি, তোমার আর বাগানের পাহারা দেওয়ার দরকার নাই, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, বিনিময়ে যদি তুমি আমার একটা কথা তুমি মেনে নাও। হুজুর আপনি বলেন আগে কিয়ামতের দিন মহাময়দানে আপনি আমার বিরুদ্ধে দাঁড়াবেন না, ফল খাবার জন্য আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলবেন না। হুজুর বলুন, আগে স্বীকারোক্তি দেন, তারপরে আপনার শর্তটা আমি মেনে নেব। হযরতে আবু সালেহ জঙ্গে মুসাকে বললেন, বাবা অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দেব, আমার দাবি নয়, তবে আমার একটা উপকার তুমি করো বাবা। আমার একটা বাড়িতে কানা মেয়ে আছে, আমার বাড়িতে একটা কালো কদাকার মেয়ে আছে, আমার বাড়িতে একটা খোড়া মহিলা আছে, আমার বাড়িতে একজন বোবা মহিলা আছে। ওই মেয়েটার নাম উম্মুল খায়র ফাতেমা, তার যদি তুমি বিবাহ করো, ও আবু সালেহ জঙ্গে মুসা, আমি বড় খুশি হয়ে যেতাম। কেরাম মেয়ে বলেন দিন? কানে শুনতে পায়, চোখে দেখতে পায় না, দেখতে কদাকার কালো, আবার পায়ে খোঁড়া। কি সমস্যা! এই এরকম যদি মেয়েকে আমাদের এলাকার সালেকে যদি বলা হয় 1,05,000 দোয়া নিলে হবে? বল না রে বাবা। আর হুজুর বিনা দ্বিধায় বলছে কোনো অসুবিধা নেই, শর্ত হলো কিয়ামতের দিন দাবি রাখলে হবে না যে আমার গাছের বিনা অনুমতিতে আমার গাছের ফল খেয়েছিল আবু সালেহ মুসা।
আমার শর্ত একটাই, আপনি বলেন, দাবি রাখবেন না, তাহলে আপনার মেয়েকে আমি এক্ষুনি বিয়ে করছি। একবার জোরে বলুন না। তার মানে দুনিয়া ও মাজরাতুল আখিরাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন পাক জবানে, দুনিয়াটা হলো মুমিনের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি। তার মানে বিয়ে করতে রাজি, আখিরাত যেন ধ্বংস না হয়। একবার জোরে বলেন না। আর আমাদের আবু সালেগুলোর টার্গেট কি? দুনিয়া, এই আপনার আখিরাত জলঞ্জলিতে যায়, জাগিয়ে যায়। একটা মোটরসাইকেল দরকার। কথা বলছেন না কেন? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই দরুদ শরীফের অবস্থা ভালো না, একটু আওয়াজ দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে ওয়ালা আলি। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো কই? ছেলেরা ঝেড়ে মারো। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না, একটু জোরে হবে না? তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে, ওয়া আলা আলি। ও নজনেরা, আমি আলোচনা অন্যদিকে যেতে চাই না। আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মুসাদ্দাক রাহমাতুল্লাহ আলাইহি
শর্ত মেনে নিলেন। হুজুর বললেন, বাবা আবু সালে রে, আমার উম্মুল খায়রে ফাতেমাকে তুমি বিবাহ করছো, আমি শ্বশুর হয়ে তোমাকে 40টা বকরি তোমাকে আমি উপহার দেব। ও বাবু সালে মুসা, তুমি যে ঘরটায় থাকো ওই ঘরটা আজকে থেকে তোমাকে আমি দিয়ে দিলাম।